প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের প্রতিবেদনটি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, কারণ আমরা যারা গরুর খামার করে থাকি আমরা এই ভুলটি থেকে যাতে আমরা বের হতে পারি সেজন্য আজকের প্রতিবেদনটি অবশ্যই দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে আলোচনা করব যে বাবার সিমেন্ট বা বীজ দিয়ে মেয়েকে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি হতে পারে। জি ভাই, আমরা যে ভুলটি সবচেয়ে বেশি পরিমাণে করে থাকি সেটি হচ্ছে যে আমরা তার মাকে যে বীজটি দিয়েছি সেই বীজ হতে যে বাচ্চাটি হয়েছে সেই বাচ্চাটিকেও আমরা সেই বুল বা ষাঁড় গরুর বীজ অনেক ক্ষেত্রে দিয়ে থাকি। এখন আপনি যদি এ ধরনের ভুলগুলো আপনার খামারে করে থাকেন তাহলে আপনার খামারে কি সমস্যা হতে পারে সে বিষয়টি অবশ্যই আমরা A to Z আলোচনা করব। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমাদের খামারের একটি বকনা গরু হিটে এসেছে, আর এই বকনা গরুটিকে আমরা এখন সিমেন্ট বা বীজ দেব। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে আমরা অনেক সময় AI কর্মীকে প্রশ্ন করি না যে ভাই আপনি কোন বীজটি দিতেছেন আমাদের এই গরুটিকে, অর্থাৎ এর মাকে কোন বীজ দিয়েছেন এবং তার সন্তানকে কোন বীজ দিতেছেন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনারা বা আমরা যে ভুলটি করি যে তার মাকে যে বীজ দিই আমরা, যে ষাঁড় গরুর সিমেন্ট বা বীজ আমরা দিই, অনুরূপভাবে সেই একই সিমেন্ট বা বীজ আমরা তার মেয়েকেও দিয়ে থাকি, অর্থাৎ বাবার বীজ মেয়ের কাছে প্রয়োগ করা হয়ে থাকি। এটি সম্পূর্ণ ভুল, কারণ এটি যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের খামারে যে সমস্যাগুলো হবে তার মধ্যে একটি প্রধান সমস্যা সেটি হচ্ছে পেটের ভিতরে অনেক ক্ষেত্রেই বাচ্চাটি মারা যেতে পারে, অর্থাৎ প্রেগনেন্ট গরুর বাচ্চা মারা যেতে পারে। দ্বিতীয় যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে যে আপনারা দেখবেন যে আপনার যে বাছুরটি হবে সেটি প্রতিবন্ধী বা বিকলাঙ্গা হতে পারে। আমরা অনেক সময় দেখেছি যদি বাবার সিমেন্ট বা বীজ তার মেয়েকে দেওয়া হয় থাকে সেক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটি হয় বিকলাঙ্গা বাচ্চা হয়, অনেক সময় প্রতিবন্ধী বাচ্চা হয়ে থাকে। এই সমস্যাগুলো মূলত সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটি প্রসবের পরেই কিছু সময় পরে মৃত্যুবরণ করে। আবার এই সমস্যাগুলোও যদি আপনাদের অনেক ক্ষেত্রে না হয়ে থাকে তাহলে এই সমস্যাগুলো আপনাদের হতে পারে। সেগুলো হচ্ছে বাচ্চা প্রসবের পর বাচ্চা মারা যেতে পারে, বাছুরের গ্রোথ সবচেয়ে কম হতে পারে। বাছুরের গ্রোথ বলতে দেখবেন যে বাবার বীজ দিয়ে সন্তানের যে বীজ দেওয়া হয় থাকে সেক্ষেত্রে বাবার এবং সন্তানের কিন্তু ব্লাড সার্কুলেশনটা অনেকটাই একই মানের হওয়ার কারণেই কিন্তু আপনারা দেখবেন যে বাচ্চার গ্রোথ খুবই কম হয়ে থাকে, অর্থাৎ বাচ্চাগুলো আহ, যে পরিমাণে বাড়া উচিত বা যে পরিমাণে তার গ্রোথ হওয়া উচিত সে পরিমাণে আপনারা দেখবেন যে বাচ্চাগুলোর গ্রোথ হয় না। তাই আমরা বলবো যে অবশ্যই আপনারা আপনাদের গরুগুলোকে বীজ দেওয়ার পূর্বে অবশ্যই যিনি বীজ প্রয়োগ AI কর্মী করবে তাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন যে ভাই আপনারা এর মাকে কোন মানের বা কোন পার্সেন্টেজের বা কোন সিরিয়ালের বীজ দিয়েছেন, তার সন্তানকে কোন সিরিয়ালের বা কোন বুলের বীজ দিচ্ছেন। আবার একটি সমস্যা আমরা বলবো যে আপনারা যদি তার বাবা দিয়ে তার মাকে বীজ দেওয়ার পরে তার সন্তানকে বীজ দেন তাহলে তার একটু দেখবেন যে যে তারপরে যে বাছুরটি হবে সে বাছুরটি অনেক ক্ষেত্রে দেখবেন যে তার দুধ উৎপাদন অনেকটা কম হবে। আমরা দেখেছি যে বাবার সিমেন্ট দিয়ে যদি বাচ্চা হয়ে থাকে তাহলে দেখবেন যে এই যে বাছুরটি হবে তার তো সমস্যা হবে অবশ্যই, এবং তারপর দেখবেন যে এবং এই বাছুরটি রয়েছে তার সমস্যার পাশাপাশি তার মায়ের দুধ উৎপাদন কিন্তু খুবই কম হবে, দুধ উৎপাদনও খুব কম হবে। এর পাশাপাশি দেখবেন যে আপনাদের গরুর যে জাত রয়েছে সেই জাতের যে উন্নয়ন করার জন্য আপনারা যে বীজ প্রদান করে থাকেন সেটি তো কখনোই হবে না, কিন্তু আপনাদের একটি সমস্যা হবে যে আপনাদের জাতটি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আজ ধীরে 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 এক সময় দেখবেন যে সেই জাত হতে আপনারা প্রচুর পরিমাণে দুধ উৎপাদন করতে পারবেন না, সেখান থেকে উন্নত মানের বাচ্চা প্রদান করতে যে প্রোডাকশনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনাদের সেই বাছুরগুলো কখনই দিতে পারবে না। তাই আমরা বলবো যে আমরা যারা গরুর খামার করে থাকি বা ছাগলের খামার করে থাকি তাদেরকে অবশ্যই যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে যে আমরা একই বীজ দিয়ে তাকে মাকে এবং সন্তানকে দুইজন কাকে দিচ্ছে কি, বা একই বুলের সিমেন্ট কি আমরা দুজন কাকে দিতেছি, সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা দেখেছি যে গ্রাম কেন্দ্রিক যে খামারগুলো রয়েছে সেখানে কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে কখনো গুরুত্ব আরোপ করা হয় না। কিন্তু ভাই আমরা একটা জিনিস বলবো যে আপনারা দেখবেন যে গ্রাম অঞ্চলের চেয়ে
উন্নত যে শহর কেন্দ্রিক যে খামারগুলো রয়েছে তারা এগিয়ে যাওয়ার সবচেয়ে মেন কারণ হচ্ছে যে তারা তাদের গরুগুলোকে বীজ প্রদান করার পূর্বে অবশ্যই দেখে বা তারা অবশ্যই গায়ে নোট করে রাখে যে আমরা এর মাকে যে বীজটি দিয়েছি তারপরে যে সন্তান তার হয়েছে সেই সন্তানকে আমরা কখনো ভুল করে তার বাবার যে সিমেন্ট রয়েছে তাকে আমরা প্রয়োগ করব না। এজন্যই আপনারা দেখবেন যে অঞ্চল ভিত্তিক যে আমাদের যে বীজ কোম্পানিগুলো রয়েছে, অর্থাৎ এই এসিআই ধরেন বা ব্র্যাক ধরেন বা ভালো মানের যে কোম্পানিগুলো রয়েছে এডিএল ধরেন বা অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু এক অঞ্চলে 2 বছরের বেশি বীজ প্রদান করে না। কারণ একই অঞ্চলে যখন দীর্ঘদিন থেকে একই বুলের বা সিমেনের বীজ প্রদান করা হবে সেক্ষেত্রে কিন্তু ব্লাড সার্কুলেশনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো হতে পারে। এর পাশাপাশি ছাগল বা গরুর যে বাচ্চা প্রদানের যে সমস্যাগুলো সেগুলো হতে পারে। বাচ্চা প্রদানের পরে বাচ্চার জাত নষ্টের ক্ষেত্রে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো হবে মাস্ট বি। তাই অবশ্যই সতর্ক থাকতে হবে। এখন অনেক ভাই ও বোনেরাই আমাদের কমেন্ট করেন যে ভাই যে আমরা যে গরু বা ছাগল গরু রয়েছে সেগুলোকে আমরা যে পোয়াল খাওয়াই, পোয়াল বলতে খড় যাকে আছে, এই পোয়াল বা খড়ের চেয়ে ঘাসের পুষ্টিগুণ বেশি না পোয়ালের পুষ্টিগুণ বেশি, এই বিষয়গুলো নিয়ে অনেক সময় আপনারা কমেন্ট করেন। আমরা সহজভাবে আপনাদের বলতে চাই ভাই যে পোয়ালটিতে পুষ্টিগুণ বলতে কোনোই নেই। আমরা যে পোয়াল বা খড় আমরা আমাদের গরুগুলোকে খেয়ে থাকি সেগুলোতে কোনো কোনো পুষ্টিগুণ নেই, কিন্তু তাদের পেট ভরানোর জন্য অবশ্যই আপনাদের পোয়াল খাওয়াতে হবে। কারণ আমরা কিন্তু এত বেশি পরিমাণে ঘাস উৎপাদনও করতে পারি না। আবার অনেক ক্ষেত্রে আমরা অনেকেই ঘাস ক্রয় করে মানে বাজার থেকে ক্রয় করে আমরা খেয়ে থাকি। তাহলে তাদের কি হবে? তাদেরকে অবশ্যই পোয়ালের সঙ্গে অর্থাৎ খড়ের সঙ্গে তাদেরকে কাঁচা ঘাসগুলো কেটে তাদেরকে দিতে হবে। তাহলে তাদের একপাশে যেমন পেট ভরবে, এর সঙ্গে সঙ্গে অবশ্যই পুষ্টিকর খাদ্যগুলো যে দানাদার খাদ্যগুলো রয়েছে সেই দানাদার খাদ্যগুলো আমাদের গরুগুলোকে খাওয়াতে হবে নিয়মিত। তাহলে দেখবেন যে আমাদের গরুগুলো সুনির্দিষ্ট সময় হেঁটে আসবে। আবার প্রিয় ভাই অনেক ও ক্ষেত্রে বোনেরা দেখবেন আসসালামু আলাইকুম। তো ইয়ার আসবেন ভালো হতে না। প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন যে আমরা আমাদের যে খামারে যে গরুগুলো রয়েছে অর্থাৎ গরু বা ছাগল এই দুটির জন্য আমরা খাদ্য সংগ্রহ করতেছি। আপনারা দেখতেছেন আমরা এই পোয়াল পুষ্টি ক্রয় করেছি। এই যে সামনে যে আমাদের পোয়াল পুষ্টি দেখতেছেন, এই পোয়াল পুষ্টি থেকে আমরা এটি মাত্র 7,000 টাকা ক্রয় করেছি। যেখানে শহরে এখানে এই পোয়াল পুষ্টি ক্রয় করতে গেলে আপনাদের 14 থেকে 15,000 টাকা লাগবে, সেটি আমরা 7,000 টাকা সংগ্রহ করেছি। আর এই পোয়াল পুষ্টি থেকে আমরা পোয়ালগুলোকে আপনারা দেখলেন যে আমরা এইভাবে এটি পুজ আকারে নিয়ে আমরা ধরে যাব, অর্থাৎ আমাদের গরু ছাগলের জন্য খাদ্য সংগ্রহ করা হচ্ছে। আর কীভাবে খাদ্য সংগ্রহ করা হয় আপনার সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।